গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে শুভ ও অর্ণব। কিছু দূর এগোনোর পর অর্ণব একটি বসার জায়গার দিকে ইশারা করলো। কিছুক্ষণ বসার পর শুভ বলা শুরু করলো, ঘুরতে যাবি? কোথায় যাবে বলো? জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসবো। দুপুরে যাব আর বিকেলের আগেই চলে আসব। ঠিক আছে, কাল দুপুরে যাব তাহলে। কাল দুপুর থাকতেই বেরিয়ে যাব, কিন্তু বুড়ো বটগাছ তলায় চলে আসব। এতটুকু কথা বলেই শুভ আর অর্ণব দাঁড়িয়ে পড়ল। পরের দিন গ্রামের বুড়ো বটগাছ তলায় ওরা দুজনে একসঙ্গে দেখা করলো এবং একসঙ্গে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। বেরোতে বোধহয় একটু লেট হয়ে গেল রে। তা যা বলেছ দাদা। শোন, তোকে আগেই বলে রাখি, বেশি গভীর জঙ্গলে কিন্তু আমি যাব না, কারণ ওখানে সাপখোপের ভয় থাকে। অল্প একটু যাব, আবার দিন থাকতেই ফিরে চলে আসব, বুঝলি? ঠিক যেটার ভয় পাচ্ছিলাম, আকাশটাও অন্ধকার হয়ে গেল। এখন বৃষ্টি নামলেই সমস্যা হয়ে যাবে। তাহলে কি করবে দাদা? বাড়ি ফিরে যাবে কি? শুভ এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো এবং বলে উঠল, আকাশ যেভাবে অন্ধকার হয়ে এসেছে, আমাদের বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে, বুঝলি? ঠিক আছে, তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেল। এই অর্ণব, তাড়াতাড়ি পা চালা ভাই, এই বৃষ্টিতে ভেজা যাবে না। এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই আসবে। তাড়াতাড়ি পা চালা। ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে গিয়ে আমরা আপাতত আশ্রয় নেই। তাড়াতাড়ি চল ভাই, এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই। আমরা ওই বাড়িটায় কিছুক্ষণ আশ্রয় নিই, তারপর বৃষ্টি থেমে গেলে বাড়ির দিকে রওনা দেব। জঙ্গল ঘুরতে এসেও আরেক বিপদ, কি কুক্ষণেই যে বেরিয়েছিলাম কে জানে। তোমার এখানে কি বা করার আছে দাদা? বৃষ্টি থামলেই বাড়ি চলে যাব আমরা। হাত ঘড়িতে সময়টা লক্ষ্য করতেই আমি চমকে উঠলাম। এ কি, 6:15 বাজে। এখন যদি আমরা বেরোই, তাও বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে। এই জঙ্গলের রাস্তায় কিভাবে বাড়ি যাব? হাতে কোনো আলোও নেই। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ শুভদা বলে উঠল, মনে হয় আমরা রাস্তা ভুল করেছি রে। এই রাস্তা তো মনে হয় জঙ্গলের ভিতরে গেছে। তাহলে আমরা এখন বাড়ি যাব কিভাবে দাদা? জঙ্গলের রাস্তা ভুল করে পৌঁছে গেছি সেই পোড়ো গোরস্থানে। এটি একটি অভিশপ্ত গোরস্থান, যে গোরস্থানে মানুষ দিনে যেত ভয় পায়। হঠাৎ একটি গাছের ডাল লক্ষ্য করে অর্ণব বলল, ওটা কি কি দাদা? আমার চোখ চলে গেল একটি জীর্ণ গাছের ডালে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। দেখি গাছের ডালে বসে আছে একটি নরকঙ্কাল। আয় কাছে আয়, কাছে আয়। সে কি ভয়ঙ্কর দৃষ্টি!
কঙ্কালটি আমাদের দিকে হাত নেড়ে ইশারা করে ডাকছিল। আয় আয় কাছে আয়, কই যাবি কাছে আয়। আমাদের দুজনের পা মাটি থেকে সরছিল না। ও ও ও ওটা ভূত। কই পালাবি কই, কই পালাবি। এরপর আমি আর অর্ণব উল্টো দিকে দৌড় দিলাম। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আমি আর অর্ণব দৌড়ে চলেছি সামনের দিকে, আর আমাদের পেছনে তাড়া করেছে সেই কঙ্কালটি। অর্ণব সামনের দিকে এগিয়ে চল, কোথাও দাঁড়াবি না ভাই, কোথাও দাঁড়াবি না, সামনের দিকে এগিয়ে পালাতে চল। পারবি না। অর্ণব সামনের দিকে এগিয়ে চল, কোথাও দাঁড়াবি না ভাই, কোথাও দাঁড়াবি না, সামনের দিকে এগিয়ে চল। পালাতে পারবি না। অর্ণব সামনের দিকে এগিয়ে চল, কোথাও দাঁড়াবি না ভাই, কোথাও দাঁড়াবি না, সামনের দিকে এগিয়ে চল। কই যাবি কই, পালাতে পারবি না। সেদিন আমরা দুজনে কতক্ষণ দৌড়েছিলাম তা আমাদের আজও মনে নেই। অনেকক্ষণ দৌড়ানোর পর আমরা একবার দেখলাম পেছন থেকে সেই কঙ্কালটিকে আর দেখা যাচ্ছে না। তখন আমরা একটু আশ্বস্ত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। সেদিন আমরা ভাগ্যের জোরে বেঁচে গেছি, কি বলো দাদা, ঠিক না? তা যা বলেছিস ভাই, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম।